এখানে আপনারা যদি হিসাব করেন তাহলে আপনারা দেখতে পাবেন যদি সর্বোচ্চ এফিসিয়েন্সিও নেওয়া হয় তাহলেও আসলে ৫,৫০০ মানুষের ওই ৬০টি বুথে ভোট সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না। তাহলে এর মধ্য দিয়ে যেটি হবে সেটি হচ্ছে লাইনে মানুষকে প্রচুর সময় দাঁড়িয়ে থাকতে হবে এবং লাইনে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অনেক মানুষ বিরক্ত হবেন এবং ৪-৫-৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেক শিক্ষার্থী ভোট দেওয়া থেকে নিরুৎসাহিত হয়ে চলে যাবে, যেটি একটি লো ভোটার টার্ন আউট ইলেকশনের দিকে আমাদেরকে ধাবিত করবে। আমরা এরকম কোনো নির্বাচন চাই না। আমরা চাই যারা যারা ভোট দিতে চান তাদের প্রত্যেকে যেন ভোট দিতে পারে। একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হওয়ার কথা না, সেখানে সবাই যাতে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক মেকানিজম নিতে পারতেন। যারা চাইলে ভোটের দিন একাধিক দিন দিতে পারতেন, যারা চাইলে আর্লি ব্যালটের ব্যবস্থা করতে পারতেন, তারা চাইলে অনলাইনে ভোটের একটা অংশ শিফট করতে পারতেন। কিন্তু এই কোন প্রক্রিয়ায় ন্যূনতম আগ্রহ আমরা তাদের দেখছি না। আমরা বুঝতে পারছি তারা চাচ্ছে একটা লোয়ার ভোটার টার্ন আউট ওয়ালা ইলেকশন হোক এবং লোয়ার ভোটার টার্ন আউট হলে যেই প্যানেলগুলি লাভবান হবে সেই প্যানেলগুলিকে লাভবান করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই যে শুধুমাত্র এই বিষয়টি নয়, তারা দাবি বলেছেন যে ৮ তারিখ থেকে তারা মেট্রো রেলের যে স্টেশন টিএসসি স্টেশন সেটি বন্ধ করে দিবে। আপনারা জানেন মেট্রো রেলের টিএসসি স্টেশনে যত মানুষ নামেন তার মধ্যে বহিরাগত যেমন থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও থাকেন। প্রচুর শিক্ষার্থী মেট্রো রেলে করে ওই দিন ভোট দিতে আসতে পারে। সেক্ষেত্রে সমাধান হতে পারত যে মেট্রো রেলের ওই স্টেশন থেকে নামার পরে নিচে নামার যে গেট সেই গেটে আইডেন্টিটি কার্ড শো করা, যে আইডেন্টিটি কার্ড শো করলে আমরা নামতে দিব, না হলে দিব না। কিন্তু সেটি না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মেট্রো রেলই বন্ধ করে দিলেন ৮ তারিখের পরে, তা থেকে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছেন একটা লোয়ার ভোটার টার্ন আউট ওয়ালা ইলেকশন হোক। একই সঙ্গে আমরা বলতে পারি যে এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা সব থেকে সংক্ষিপ্ত জোক বা সব থেকে সংক্ষিপ্ত কৌতুক বলি তাহলে সেটি হবে ডাকসু আচরণবিধি। একটা ৩ শব্দের কৌতুক, ডাকসু আচরণবিধি। এই ডাকসু আচরণবিধি কোন প্যানেল, আমরা ছাড়া কোন বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু আচরণবিধি মেনটেন করে নাই। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্যান্ডিডেট রিডিং রুম পর্যন্ত চলে গিয়েছেন। আমরা দেখতে পেয়েছি দোয়া চাওয়ার কথা বলে ফুল স্কেলে ক্যাম্পেইন তারা গত ৫-৭ দিনে করেছেন এবং এই ক্যাম্পেইনের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের আলাপ বারবার করা হলেও তারা এই আচরণবিধি নিয়ে কোনো আলোচনা করেন নাই। তারা বারবার করে আচরণবিধি লঙ্ঘন করলে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি থ্রেট দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘিত হওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো রকম পানিশমেন্ট দেখি নাই। তারা একদিকে বলছেন যে মেয়েদের হলগুলিতে যদি প্রচারণা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবাসিক নারীদেরকে দিয়ে প্রচারণা করতে হবে। যদি আবাসিক নারী শিক্ষার্থী না থাকে, অনাবাসিক নারী শিক্ষার্থী হন বা অন্য হলের নারী শিক্ষার্থী হন, তাহলে প্রচারণা করার ক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে। পারমিশনের মুশকিলটি হচ্ছে, ধরা যাক যদি আমি আজকে একটা পারমিশনের কার্ড বানিয়ে ফেলতে পারি যে ধরেন ইনি আপা তিনি শামসুন নাহার হলের সাবেক ভিপি, তিনি শামসুন নাহার হলে প্রচারণা করতে যাবেন যেহেতু এই মুহূর্তে অনাবাসিক। তো যদি বিষয়টি এমন হতো যে তিনি আজকে একটা কার্ড তুলবেন যেই কার্ডের মধ্য দিয়ে ৮ তারিখ পর্যন্ত বা ৭ তারিখ পর্যন্ত তার টানা পারমিশন থাকবে, তাহলে এটা কোনো নুইসেন্স তৈরি করতো না। কিন্তু আমরা প্রশাসনের কথা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেকটা হলে প্রত্যেকবার ঢোকার জন্য একবার করে সিগনেচার করতে হবে, একবার করে অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপর আমরা ঢুকতে পাবো এবং সেটি নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে ভাই আমরা তো এতদিন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করে হলে হলে যাই নাই, তাহলে আমরা এখন কি করবো? আমরা কি প্রচারণা করবো না অ্যাপ্লিকেশন করবো? মানে আমাদের সময়টা যেটুকু আছে সেটি কি আপনারা চাচ্ছেন যে আমরা অ্যাপ্লিকেশনে ব্যয় করি, সেটুকু আমরা প্রচারণায় ব্যয় করতে না পারি? তাহলে স্ট্রেট ফরওয়ার্ড বলে দেন যে ভাই এটাও টাকার খেলা, এটাও মাসেল পাওয়ারের খেলা, যার টাকা যার মাসেল পাওয়ার সে জিতবে, বাকি কোনো প্যানেলের ইলেকশন করতে হবে না। তাহলে বলে দেন আমরা এখন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াই, আমরা বুঝে ফেলি বিষয়। কিন্তু আপনাদের সাংবাদিকদেরও কিছু দায়িত্ব রয়েছে। আপনাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনারা যতগুলো হল রয়েছে ওই হলের ক্যান্টিনগুলিতে গত ৭ দিনে কি মাত্রার খাওয়া দাওয়া হয়েছে তার একটা হিসাব দিতে। প্রত্যেকটা হলে প্রতিদিন আমরা খবর পাচ্ছি ফিস চলছে, প্রত্যেকটা হলে আমরা খবর পাচ্ছি কি হয়, প্রার্থী নিজে টাকা দেন না, প্রার্থীর পাশে একজন সমর্থক বসে থাকেন তিনি টাকা দেন। এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকটা হলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে একরকম ব্রাইব করার মধ্য দিয়ে, এটা লজ্জাজনক যে প্রায় একরকম ঘুষের মতো বিষয়টি ব্রাইব করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট টানার চেষ্টা চলছে এবং সেটি প্রকাশ্য অপ্রকাশ্য সকল মেথডে চলছে। কাজে আমরা নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা সেটি নিয়ে কনসার্ন। আমরা লো ভোটার টার্ন আউট রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না এটা নিয়ে কনসার্ন। আমরা তারা যে এখানে মেট্রো রেল বন্ধ করার মধ্য দিয়ে
আসলে লোয়ার ভোটার টার্নআউট এনশিওর করার চেষ্টা করছেন, সেটি নিয়ে কনসার্ন। আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন। কিন্তু এবং একই সঙ্গে আমরা 7-8 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়েও কনসার্ন। কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব। তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই, তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি। সেই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা দিয়ে রাখলাম। আমরা আশা করব আমাদের যে বার্তা, সেই বার্তা আপনাদের মধ্য দিয়ে সারা দেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে। এবং আমরা এটাও আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে কারা আচরণবিধি ভঙ্গ করে রাত 1:30টার সময় রোকেয়া হলে পৌঁছে যায়, কারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের আগ মুহূর্তে কুরআন বিতরণের ব্যবস্থা করে, কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকে যায়, আর কারা এই নির্বাচনের যে রুলস অফ দ্য গেম সেটা মেইনটেইন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছে। আমরা আশা করব, আমরা ভরসা রাখি যে এটিও ভোট প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রিক বা মাপকাঠি হবে। আমরা এখন আমাদের প্রচারণায় চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আমাদের করতে পারেন। এর মধ্য দিয়ে প্রেস কনফারেন্সটি শেষ হবে এবং তারপর আমরা আমাদের প্রচারণা কার্যক্রমে চলে যাব।